সারা বাংলার বুকে এই যে আমাদের আনন্দ, এই আনন্দ আমাদের মধ্যে যিনি প্রদান করেছেন, সংকীর্তন পিতা, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, এত সুন্দর প্রেমের ভান্ডার না আগে কখনো ছিল, না আগামী দিনেও থাকবে যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভু না আসতো। আনন্দ করতে কিন্তু সবার ভালো লাগে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে মায়েরা বলো দেখি তোমাদের হাসতে ভালো লাগে না কাঁদতে ভালো লাগে, কোনটা? হাসতে নাকি ঝগড়া করতে, কোনটা? খেতে ভালোবাসি গো। না না, এখানকার মায়েরা খুব ভালো, ঝগড়া টগড়া করে। খেয়ে সবার শোনো মা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার হাসতে ভালো লাগে না কাঁদতে ভালো লাগে, আপনি অবশ্যই বলবেন আমার হাসতে ভালো লাগে, কারণ হাসিটাই আনন্দ। কাঁদতে কান্না ভালো লাগে, কান্না মানে তো দুঃখ। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যদি কান্না না থাকে তাহলে কিন্তু হাসিটার কোনো দাম থাকবে না। জগতে যদি অন্ধকার না থাকে তাহলে যেমন আলোর দাম থাকবে না, তেমন যদি আপনার কান্না না থাকে তাহলে কিন্তু আনন্দটাও প্রস্ফুটিত হবে না। সেই জন্যই বলছে এই আনন্দ আমাদের মধ্যে যিনি গেলেন, যিনি দিয়ে গেলেন, শ্রীমতী রাধারানীর রত্ন ভান্ডার থেকে চুরি করে কলিজীবের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে যিনি দিলেন, তিনি হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এই যে আনন্দ, এই আনন্দ হলো তিন প্রকার। কটা বললাম? কটা বললাম? তিনটে। আমি কিন্তু জিজ্ঞেস করবো, তোমরা উত্তর দেবে, কেমন? তিন প্রকার আনন্দ কি কি? শত, রজ, তম। আর একটা কথা বলেনি, তারপর ব্যাখ্যাটা করছি। আপনাদের এই গ্রামটার নাম মাসুন্দি, তাই তো? আমি কিন্তু বিগত 2 বছর আগে আপনাদের গ্রামে একবার এসেছি। আপনাদের গ্রামে শুনেছি খুব বিখ্যাত একটি কালী মন্দির আছে, মায়ের পুজো হয়, খুব ধুমধাম করে হয়। সে কালী পুজোর সময় একবার মহিষাসুর মর্দিনী একবার হয়েছিল, তখন কিন্তু আমি এখানে উপস্থিত ছিলাম, এসেছিলাম। মায়ের পুজো দর্শন করে গিয়েছি, সকল ভক্তদেরও দর্শন করে গিয়েছি, খুব আনন্দ হয়েছে। তো এই যে বলছি আনন্দ, আনন্দ কত রকমের। এই যে দেখুন আজকে জামাই ষষ্ঠী, তাই না? লিচুর কত দাম? 500 টাকা। দুদিন আগে পর্যন্ত খেয়েছি 250 টাকা, আজকে আবার 500 টাকা হয়ে গিয়েছে। যাই হোক, লিচু কিনেও কিন্তু সেই জামাই ষষ্ঠীটা করতে হবে। সারা বছরে একটা দিন জামাই ষষ্ঠী। যাই হোক, এই জামাই ষষ্ঠীটা কিন্তু আজ আমরা জামাই ষষ্ঠী নামে পরিচিত হলেও এটার নাম হলো অরণ্য ষষ্ঠী। এই ষষ্ঠীর কিন্তু আলাদা মাহাত্ম্য আছে। আগেকার দিনে বিবাহের পরে প্রত্যেক দম্পতি উপবাস পালন করে ঈশ্বরের কাছে পুত্র সন্তান কামনা করত। এই যে উপবাস, এই উপবাসটা করার পরে পুত্র সন্তান কামনা করত। সেইখান থেকে রীতি থেকে হয়ে 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 আছে জামাই ষষ্ঠী। কারণ যার ঘরে মেয়ে আছে সে তো ছেলে চাইবে। হ্যাঁ, না না, মেয়েদের দুঃখ না, মেয়েদের মতো এখন সুখী কি আছে বাবারে। ওই চিড়ে কন্যা ভান্ডার 3000 টাকা। তাই গৌর হরি হরি বল। হ্যাঁ, এখন যাই হোক, তো বলছে এই যে অবৈধ কি প্রেম আমাদের মধ্যে যিনি দিয়ে গেলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি কেমন আনন্দময়। মানুষের আনন্দ কটা বলেছিলাম আগে? 3 প্রকার। আর ভগবানের আনন্দও কিন্তু 3 প্রকার। মানুষের আনন্দ কি কি? সৎ। ভগবানের আনন্দ হলো সৎ, চিত এবং আনন্দ, তিনটে মিশিয়ে হলো সচ্চিদানন্দ। আর মানুষের আনন্দ হলো শত, রজ, তম। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে নামের মালা জপ করে, ভগবানের সেবা করে, ভগবানের নাম গুণগান শুনে ভগবানের পুজো করে খুব আনন্দ পায়। কার কার বাড়িতে গোপাল আছে একবার হাত তুলুন দেখি তো। 2 জন মোটে? তাই লজ্জা পাচ্ছে। না না, শোনো মা, আমি তো তোমাদের ছেলের মতো দেখতে, হয়তো অনেক লম্বা হয়ে গেছি, কিন্তু আমার বয়স বেশি নয়। এই বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত অনার্স করছি, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট।
তো তোমরা যদি আমাকে একটু না সাহায্য করো আমার পক্ষে একটু কঠিন হয়ে যাবে বলা। যাই হোক, তো ভগবানের সেবা করতে ভালো লাগে তো, খুব ভালো লাগে। তা ভগবানের সেবা তুমি করবে কি দিয়ে? বলছে শোনো, কি দিয়ে করব? সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত আর নাম আর ব্রজে বাস। এই পঞ্চপ্রকার হলো ভগবানের সর্বশ্রেষ্ঠ সেবা। সবার প্রথমে হলো সৎসঙ্গ। বলছে সতাং প্রসঙ্গাত মম মের্য সংবিদ ভবন্তি দীত করণং রসায়ন কথাঃ তজ্জৌষণ রাশাপবর্গবত্মনি শ্রদ্ধারতি ভক্তি মনোত্রমেশ্বতেশ্বত। এতটা যদি কঠিন করে বলি আপনারা বুঝবেন না। বাংলায়, সোজা বাংলায় বলতে গেলে বলতে হবে, একটা বাংলায় প্রবাদ নেই, সেই সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। তাহলে প্রত্যেক সাধু গুরু মুনি ঋষিদের কাছে আমরা এই শিক্ষা পেয়েছি, কেউ যদি সাধু সঙ্গ করতে পারে, মুনি ঋষির সঙ্গ করতে পারে, সেটাই হলো এক প্রকার ভগবানের সেবা। সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, এই যে বললাম কৃষ্ণ সেবা। তা ভগবানের সেবা করব, ভগবানের সেবা কি দিয়ে করব? বলছে কেন ফল দিয়ে করব? ফল দিয়ে করব ভগবানের সেবা। যদি কোনোদিন দেখো যে ফল কেনার মতো তোমার কাছে টাকা পয়সা নেই, ফুল দিয়ে পূজা করব। হয়তো একদিন এমন এলো দেখলে তোমার পক্ষে ফুলও জোগাড় হলো না, সেই দিন কি করবে? বলে সেদিন পাতা দিয়ে সেবা করব। তাই না? সবার কাছে টাকা পয়সা থাকে না, সবার কাছে প্রত্যেকদিন ফুলও ফোটে না। এবার একটা কথা আপনারা খুব মন দিয়ে ভেবে দেখবেন এই যুক্তিটা। আচ্ছা, এই জগৎটা কার? জগৎটা কার? সরকারের? তাহলে জগৎটা হলো পরমেশ্বরের, ভগবানের। যে ফল দিয়ে তুমি সেবা করবে সেই ফলটা কার? সেটাও ভগবানের। আবার যে টাকা পয়সা দিয়ে তুমি ফলটা বাজার থেকে কিনে আনবে সেই টাকা পয়সাটা কার? সেই টাকা পয়সাটাও কিন্তু তোমার না, সেটাও ভগবানের। যে ফুল দিয়ে তুমি পুজো করবে সেই ফুলটাও ভগবানের, যে পাতাটা দিয়ে তুমি পূজা করবে সেটাও ভগবানের। তাহলে তুমি কি দিলে? সবই যদি তুমি ভগবানের কাছ থেকেই নিলে, তুমি কি দিলে? বলে শোনো, আমার কাছে একটা জিনিস আছে, যেটা হলো মনের মধ্যে প্রকৃত আমার সাধ্য ভক্তি। যে সাধ্য ভক্তির মাধ্যমে দুইবারই অশ্রু আমি ভগবানকে দিতে পারবো। হ্যাঁ, এটা হলো কৃষ্ণ সেবা। এরকম সেবা করে অনেকজন আছে, খুব আনন্দ পায়। আবার দেখবে মানুষে এমন কিছু মানুষজন আছে আমাদের সমাজে যারা ভগবানকে ভালোবাসে না, যারা কিন্তু নিজেকে খুব ভালোবাসে। সারা গায়ে গয়না পরবো, এসি বাড়িতে থাকবো, এসি গাড়িতে চড়বো, ভালো মোবাইল দেখবো, হ্যাঁ, এইরকম ভাবনা চিন্তা করতে খুব ভালোবাসে। আবার সমাজে এমন কিছু মানুষজন আছে যারা ভগবানকেও ভালোবাসে না, নিজেকেও ভালোবাসে না। কেউ কিছু মনে করবেন না, তাদের হাতে যদি এক বোতল মদ দিয়ে দেওয়া হয় তাদের খুব মজা। আজকে শুনুন, আজকে আমি অন ক্যামেরা, উইদিন ক্যামেরার সামনে বলছি, মদ খেতে পারলে আপনি মদ খান। আমি কীর্তনের আসরে দাঁড়িয়ে বলছি মদ খান, কিন্তু মদ খাবেন কার মতো? মদ যদি খেতে পারেন জগাই মাধাইয়ের মতো মদ খাবেন। যে মদ খেয়েছিল জগাই মাধাই, সেই মদ খেতে হবে। আজকালকার দিনের এক একটা মানুষ খুব বেশি হলে এক বোতল, তাতেই শেষ। কিন্তু এই জগাই মাধাই এমন ভাই ছিল, দুই ভাই মিলে প্রত্যেক দিন এক বোতল না, দু বোতল না, 80 হাঁড়ি করে মদ খেত। এ 40 হাঁড়ি, ও 40 হাঁড়ি, 80 হাঁড়ি করে মদ খেত। তারপর এত মদ খাওয়ার পর যেদিন আমার মহাপ্রভু কৃপা করলেন, সেদিনকার পর থেকে দুই ভাই প্রত্যেক দিন কিন্তু 2 লক্ষ নাম জপ করত। হ্যাঁ, এই হলো আনন্দ। এরই মধ্যে সর্বশ্রেষ্ঠ আনন্দ হলো পরমানন্দ, যেটা আমাদের মধ্যে দিয়ে গিয়েছেন সংকীর্তন পিতা। এই যে আপনারা কীর্তন শুনছেন, এই কীর্তন আগে দিনের বেলায় হতো, রাতের বেলায় হতো না।
রাতের বেলায় প্রচলন করলেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, সেই চৈতন্য চন্দ্রকে আমি প্রণাম জানাই। হ্যাঁ, আচ্ছা তোমরা সবাই গৌরকে ভালোবাসো? সবাই ভালোবাসো? কই দেখি কারা ভালোবাসো না, জোরে উলুধ্বনি দেখি। কেউ ভালোবাসে না গো। কেউ শুনতে পেয়েছো কি বলেছি? দাদার সাউন্ড কিন্তু খুব ভালো। তো এত ভালো সাউন্ডের মধ্যেও তোমরা বুঝতে পারলে না? হ্যাঁ, আমি বললাম যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। ওটা ভাবে হয়ে গিয়েছে। যার যেমন ভাব তার তেমন লাভ। লাভ। যাই হোক, শোনো, গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসো বলেই তোমরা হয়তো উলুধ্বনি দিয়েছো। কেন ভালোবাসবে না? তারই রূপের বর্ণনা হচ্ছে, তিনি দেখতে কেমন। এইবার পদকর্তা ব্যাখ্যা করছে, বলছে শোনো, আজকে কি হয়েছে, শ্রীধাম নবদ্বীপের মধ্যে বিষ্ণুপ্রিয়া তার প্রিয় সখী কাঞ্চনাকে নিয়ে গঙ্গায় জল আনতে গিয়ে শ্রীগৌরাঙ্গের রূপখানি দর্শন করেছে। এবার দর্শন করে সে বাড়িতে এসে তার প্রিয় সখী কাঞ্চনাকে বলছে, ওরে কাঞ্চনা, আজকে আমি আমার মনের মানুষকে দেখলাম, আমার আত্মার শান্তিকে দেখতে পেলাম। সে দেখতে কেমন জানিস? বলছে কেমন? বলছে সবার আগে কি দেখলাম? আচ্ছা বলো তো মায়েরা, আমরা যদি কোনো মানুষকে দেখি সবার আগে তার কি দেখি? এই বলো কি দেখি? আমি বলবো, কোনো মানুষকে যদি সবার আগে দেখি না, সবার আগে টাকা। টাকা ছাড়া এখন জগতে কিছু নাই। তাই গৌর হরি হরি বল। আছে কি না? শোনো মা, আমরা যখন কোনো মানুষকে দেখি সবার আগে তার মুখমণ্ডলটা দেখি, কারণ মুখ দেখে বোঝা যায় যে মানুষ কেমন, কথাতেই আছে। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মুখবদন্তি কেমন? বলছে শোনো, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। একদম কেশম থেকে ধরেছে। কেশ মানে কি বলো দেখি মায়েরা? কেশ মানে ওরা সবাই জানা জানে। দেখিয়ে দিয়েছে, বাহ। 10,000 কেশ মানে হলো চুল, 10,000 কেশরাশি। 10,000 আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কেশরাশি কেমন না, জিত ঘন। জিত অর্থে জয় করেছে। কাকে জয় করেছে? ঘন অর্থে মেঘ। মেঘের বর্ণকেও যেন জয় করেছে আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কেশরাশি। তাতে আবার কুঞ্চিত, বলছে শুধু একদম সোজা চুল না, কোকড়ানো চুল। তাতে আবার মালতী মণ্ডিত, গদাধর প্রভু মালতী ফুলের মালা দিয়ে বেঁধে দিয়েছে। তাতে আবার মধুকর রঞ্জিত। মধুকর মানে হলো ভ্রমর। সেই মালার উপরে ভ্রমর এসে বসে গুনগুন গুনগুন করে গান গাইছে। এবার চুল থেকে যেই নেমে এলাম, তারপর কি দেখলাম জানিস? কি দেখলাম? ত্রিলোক বিনিন্দিত সজনী। উলুধ্বনি উলুধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। সজনী বেলিয়স কালে শ্রীযম সুরধ্বনির তীরে জলে আনতে গিয়ে গোরারো ঘেরে এলাম। সজনী সজনী
বলি হারি যায় আমার মুখে বলা কিছু নাই, তিলকবি নিত আস্তে। আচ্ছা, কেউ কেউ কি এখানে তিলক করেছো? আমি তো ঠিক বুঝতে পারছি না, লাইটের ছটাটা পড়ছে তো। যারা যারা তিলক করেছে একবার হাত তুলে দেখি তো। সে অন্তরে করেছে, অন্তরে সে অন্তরে করেছে। শোনো মা, একটা কথা বলি, খুব ভালো লাগলো। এই কীর্তনের আসর এমন একটা আসর না, এই আসরে এলে পরে চেষ্টা করবে তিলক যদি নাও থাকে, বাড়িতে যদি একটু চন্দন থাকে, চন্দনের একটা করে ফোঁটা নিয়ে আসবে। কারণ আমাদের কীর্তন গান শোনা মানে শুধু আপনি যতক্ষণই শুনুন, 5 মিনিট শুনলে 5 মিনিটই, যতক্ষণই আপনি গান শুনবেন কীর্তনের মধ্যে চেষ্টা করবেন সব সময় ভাব ধারাটাকে বজায় করে না। যারা আসবে তারাই শুধু তিলক করবে, আমরা করব না তা নয়, তিলক সবাই করবেন। কালকে সকালে সবাই আপনারা যে যা পারবেন বাড়ি থেকে চন্দন ফোঁটা তিলক করে আসবেন। শাসধার রূপক তিলক বিনিন্দিত ওই শশধন রূপক কত যুবতী হরবেশ, কত যুবতী মনোহর মেশা, কত যুবতী মন ভালোবেশ, যুবতী মন ভালোবেশ। আস্তে শোনো, বলছে তিলক বিনিন্দিত, তিলক বিনিন্দিত। আস্তে। জানিস কাঞ্চনা, ওই কেশরাশি দর্শন করার পর যখন তার ললাট যুগল দেখলাম, কি দেখলাম? গৌরাঙ্গ মহাপ্রভুর কপালে রয়েছে তিলক, আর সেই তিলক আজকে নিন্দা করছে। কাকে নিন্দা করছে? গৌরাঙ্গ মহাপ্রভুর কপালের তিলক আজকে আকাশের চাঁদকে নিন্দা করছে। আকাশের চাঁদকে নিন্দা করে বলছে, ওরে চাঁদ, তোর গায়ে দাগ লেগে তুই হলি কলঙ্কিত, আর আমার সোনার গৌরের মুখমণ্ডলের মধ্যে আমার এই তিলকের দাগ লেগে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মুখমণ্ডল হলো অলঙ্কৃত। এই তো ভাব, তাতে আবার সেই ভাব দেখে যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ। কে কে যুবতী আছে একবার হাত তুলো দেখি। এইবার এই তো আমি। কেউ যুবতী নাই? লজ্জা করছে গো। ও বুনি বুড়ি গেছ? ওই যে সামনে বসে আছে, সামনে। না না, এই সামনে, সামনে, ওই সামনে। হ্যাঁ, ওই যে ওই যে। হ্যাঁ গো, যুবতী কাকে বলে? আমাদের এখানে কে কে রয়েছে? নিতাই হরি হরি বল। যুবতী, আচ্ছা যুবতী কাকে বলে? যুবতী বলতে আমরা যেটা বুঝি যাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে, তাই তো? বলছে তা না, যুবতী জানতে গেলে যুবতী বানান জানতে হবে। অন্তের জয়সু ব তয় দিন হই যুবতী। আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে যুবতীর ব্যাখ্যা, বলছে শোনো, অন্তের যতে জ্যোতিত, হর্ষুতে উৎসর্গ, বতে বিবেক, ততে ত্যাগী, দীর্ঘ হইতে ঈশ্বরমুখী। এত গুণ যার মধ্যে থাকবে সেই তো যুবতী। হ্যাঁ, শুধু যুবতী নয়, ওই গৌরাঙ্গ মহাপ্রভুর বদন দেখে বলছে যুবতী ভুলিল লাখে লাখে। বলছে শুধু যুবতী নয়, ভালো করে তাকিয়ে দেখো, আমার কত পুরুষ কাঁদিতেছে, কত পুরুষ কাঁদিতেছে, আমার কত,
আমার কত পুরো কাঁদিতেছে ওই কত পুরো কাঁদিতেছে আমার গোরা আমার ঘোড়া রূপে নয়ন দিয়ে ছয় চক্রবর্তীয়া অষ্ট কবিরা ওই গোনার রূপে নয়ন দিয়ে ছয় চক্রবর্তীয়া অষ্ট কবিরা ওই গোড়ার রূপে নয়ন দিয়ে গোবর তোমার ফুলা ওই গোড়ার রূপে নয়ন দিয়ে গৌর তোমার গোলাম ওই দুটি নয়ন বাড়ি ভাষা নয়ন তুই দিয়ে নয়নে বাড়ি ভাসায়ে আমরা আর কিছু চাই না গোড়ার হে। রূপে নয়ন দিয়ে আমরা আর কিছু চাই তাই না ওই গোড়ার রূপে নয়ন দিয়ে আর কিছু চাই না ওরে গোড়ার রূপে নয়ন দিয়ে আর কিছু চাই না ওই গোড়ার রূপে নয়ন দিয়ে আর কিছু চাই না ওই গোড়ার রূপে নয়ন দিয়ে আর কিছু চাই না ওই গোড়ার রূপে নয়ন দিয়ে আর কিছু চাই না ওই গোড়ার রূপে নয়ন দিয়ে আর কিছু চাই না আবার গোড়ার রূপে নয়ন দিয়ে আর কিছু নাই না গো কত পুরো কাঁদিতে কত যুবতী ভুলিল লাখে লাখে কত যুবতী ভুলিল লাখে লাখে তিলকবি নিন্দিত তিলকবি ইন্দিত শশধর রূপক যুবতী ভুলিল লাখে লাখে এমন সুন্দর শোভা বারবার হবে না রে বারবার হবে না হবে না আমি কি দেখলাম জানিস কলয় কলয় কি দেখলাম গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলাম তিনি কেমন উদার কলয় গৌর মুদার 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 কলয় রমদার মুদার মুদার কলয় গো ও রমদার মুদার কলয় গৌর মুদার মুদার কলয় গৌর কলয় গৌর মুদার নিন্দিত হাটক কান্তি কলে বরণী নিন্দিত
কান্তি গোড়ার কান্তি কলে বড়। এই দাঁড়াও, এই দাদা শোনো, বিয়ে হয়েছে? না না হ্যাঁ? বয়স হয়নি এখন। আমাদের এই জ্বালা বাবা, সারা দিন রাত গান করে করে অবস্থা খারাপ, বিয়ে আর মোটেই হবে না। যাই হোক, বিয়ে যদি হয় তাহলে যারা জানে গিন্নির কি করে মান ভাঙাতে হয় সবাই জানে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিন্নি যতই মান করুক, আজকালকার দিনে একটা যদি ভালো ওজনের সোনার গয়না দিয়ে দাও, মান কিন্তু অনেক মানে অনেক ক্ষেত্রে ভেঙে যেতে পারে। কেন বলো দেখি? সোনার দাম কত? বেশি না, কত? 1.5 লাখ। 1.5 লাখ টাকা এখন সোনার দাম, সেই সোনা। তো বলছে নিন্দিত হাটক কান্তি কলে বড়। এবার বলো দেখি হাটক মানে কি? হাটক মানে যেখানে হাট বসে। না, হাটক মানে হলো সোনা। সোনা কোথা থেকে এলো? বলছে শোনো, আমার গৌরাঙ্গের মহাপ্রভুর ওই যে গায়ের বর্ণ, ওই হেমাভ বর্ণ আজকে সোনাকে নিন্দা করছে। কি বলছে জানো? বলছে ওরে সোনা, এই জগতের সোনা গায়ে ধারণ করলে জগতের মানুষের মনের মধ্যে অহংকার হয়, কিন্তু আমার গোরাকে অঙ্গে ভূষণ ধারণ করে তার মনের ভিতরে মলিন অন্ধকার থাকায় অহংকার দূরীভূত হয়ে যায়। তাই সখী আমার কাজ কি ভূষণে, মোর কাজ কি ভূষণে, আমার প্রাণের গোড়ায়ার গোড়ায় আমার প্রাণ। ওই গোড়ায় আমার প্রাণ। নিন্দিত হাটক কান্তি কলে বড়, গৌরবী তোমার তোমার মার মার ওই মারকে হাটক মার 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 কলয় গৌরবধারা বাবারে, এমন দেখলি জগতের সোনাকে মনে হচ্ছে যেন গৌরাঙ্গের অঙ্গের কাছে হার মেনে যাবে, চুলটা মেঘের কাছে হার মেনে যাবে, তিলকটা চাঁদের কাছে হার মেনে যাবে। তাহলে একটা কথা বল, এত যে তুই গৌরাঙ্গের পিড়িতিতে পড়ে গেলি, এত যে গৌরাঙ্গের প্রেমে পিড়িতে গদগদ হয়ে পড়লি, এই পিড়িতের লাভ কি? বলে কি লাভ জানিস? লাভটা কি? শোন, মধু মধু রশ্মিত লোভিত তনুভিত, মধু মধু রশ্মিত লোভিত তনুভিত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিকাশ, নিজ 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 নবরাগ বিমোহিত মানস, নিজ রাগ বিমোহিত রাজেশ, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ রাজ বিমোহিত রাগস, বিকথিত গদ গদ ভাষ, বিকশিত গদ গদ ভাব, বিকথিত গদ গদ ভাষণ। শুধু তাই নয়, আমার পরমা কিঞ্চন কিঞ্চন নরগদ, কিঞ্চন কিঞ্চন জগজন, পরমা কিঞ্চন কিঞ্চন নরগদ, পরমা কিঞ্চন কিঞ্চন জগজন, করুণা বিতরণশীলা, করুণা বিতরণশীলা, করুণা বিতরণশীলা, করুণা বিতরণশীলা, ওই নিজ নবরাগ বিমোহিত মানস, ওই নিজ নব রাগ বিমোহিত মগ্ন, আহা
বিকথিত নিজ নবরাগ বিমোহিত মানস বিকথিত গদ গদ ভাষম পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীলম। আর কি বলছি জানো? ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা রমন, রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন। বলে আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না 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 রে। আমার ভাগ্যে হলো না রে। আমি কে বলেলাম, কে বলে গেলাম, আমার ভাগ্যে হলো না রে। আমি কে বললাম, কে বলে গেলাম, আমার ভাগ্যে হলো না রে। এই মান মঞ্চে পড়ে রইলাম, আমার ভাগ্যে হলো না রে। এই বাবে মঞ্চে পড়ে রইলাম, আমার ভাগ্যে হলো না রে। বলছে জীবনে এই পদকর্তা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বলছে শোনো হে মানব, আমার দ্বারা তো গৌর ভজা হলো না, আমি গৌরকে ভজতে পারলাম না, তোমরা যেন সবাই মিলে গৌরকে ভজো, কারণ নাম ছাড়া জীবের গতি নাই। সবাই মিলে ভজনিতাই 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 তুমি ভজনিতাই। ভজনিতাই ভজনিতাই। শোনো, এক কথা দুটো মানে। বলছে ভজনিতাই ভজনিতাই, ভজতে বলছে নিতাইকে। এতকাল তোমরা ভজনিতাই পাওনি, যদি ভজতে তাহলে পেয়ে যেতে। প্রেমানন্দে বাহু, হ্যাঁ গো সবার বাহু উঠছে না কেন? সবাই মিলে আর হাতে মোবাইল আছে, তুলবে কি করে? প্রেমানন্দে বাহু তুলে ভজনিতাই তোমরা ভজনিতাই প্রেমানন্দে ধরি ধরি নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বাহু তুলে ভজনিতাই ভজনিতাই। প্রেমানন্দে বাহু তুলে নিতাই ভজলে গোবর পাবে। এবার ভজনিতাই ভজনিতাই তোমরা নিতাই ভজলে হে গোবরে পাবে। এবারে ভজনিতাই তোমরা ভজনিতাই নিতাই ভজলে গোবরে পাবে। ভজনিতাই তোমরা নিতাই ভজলে গোবরে পাবে। গোবর ভজলে ব্রজে যাবে, ভজে গেলে রাধা চরণ পাবে। রাধা চরণ পেলে জীবন সফল হবে। রাধা গোবিন্দের সেবা পাবে। গৌর ভজনিতাই ওই নিভৃত নিকুঞ্জ মাঝে, ভজে গেলে যুগল পাবে, ওই নিভৃত নিকুঞ্জ মাঝে, ভজে গেলে যুগল পাবে, ওই নিভৃত নিকুঞ্জ মাঝে, ওই ভজে গেলে যুগল পাবে, ওই নিভৃত নিকুঞ্জ মাঝে, ভজে গেলে যুগল পাবে, ওই নিভৃত নিকুঞ্জ মাঝে, ভজে গেলে যুগল পাবে, ওই নিভৃত নিকুঞ্জ মাঝে, ভজে গেলে যুগল পাবে, হরি বল, হরি বল, হরি বল। নিকুঞ্জ মাঝে, ভজে গেলে যুগল পাবে, ওই গৌরী ভজলে বোঝে যাবে, ভজে গেলে যুগল পাবে, ওই গৌরী ভজলে বোঝে যাবে। একবারে ভজনিতাই 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 ভজনিতাই। ভজবে তোমরা সবাই মিলে? সবাই ভজবে? চেষ্টা করে বাহু তুলে দিলে কিন্তু ভজতে গেলে হৃদয় থেকে ডাকতে হয়, তাই না? সবাই মিলে হৃদয় থেকে তোমরা একটু সবাই মিলে ডাকবে আমার সঙ্গে। কেউ হ্যাঁ বলছে না, দেখছো? এখন যদি রাধে রাধে জপা করো হতো, সবাই খুব মজা হতো। তাই গৌর হরি হরি বল। আগো শোনো, ভজন করা ভালো, কিন্তু ভজনে বেশি মেতে যেও না। মহাপ্রভু নিজে মুখে বলেছে, কলির যত নর নারী নাচিবে গাইবে, একত্রিত হইয়ে সকলে তারা নরকে যাইবে। তাহলে এই কথাটা শোনার পর কি নাচ করা বন্ধ করে দেবো? বলছে না, নাচ করা ভালো, কিন্তু নৃত্যের মধ্যে যেন আত্মনিবেদন থাকে। আর এই আত্মনিবেদনটা কখন হবে? যখন তোমরা প্রেমানন্দে বাহু তুলবে আর সবাই মিলে একটু গাইবে। সবাই গাইবে? গাইবে না? এই ছেলেটা কি কষ্ট দেবে সারা রাত?
তাই গৌর হরি হরি বল। নাও দেখি সবাই মিলে বলো, সবাই মিলে, কেউ যেন বাদ না যায়, করে করো তালি দিয়ে সবাই মিলে বলো একবার। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। বাহ, একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো সবাই মিলে। সবাই বলছে না, সবাই বলছে না, আর একটু জোর সবাই মিলে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে জনা। বাহ বাহ, একবার দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ কে বলে একবার রে। ওগো সেই জন আমারও হয়, আমি হই তার রে, বলো সেই জন আমি হই। একবার গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া, না ঠিক আছে, গৌরাঙ্গ বলিয়া, গৌরাঙ্গ সবাই মিলে, গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া। বাহ, দারুণ গাইছো তো, এই জানলে এদেরকে আনতাম। মাঝখান থেকে পয়সাটা চলে গেল, হ্যাঁ, এই জানলে এদেরকে আনতাম। গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া, ওই গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া গাও রে, এবার নাচিয়া নাচিয়া গাও রে, ওই নাচিয়া নাচিয়া গাও রে, নাচিয়া নাচিয়া গাও রে। ওই নাচিয়া নাচিয়া গাও রে। এবার সবাই মিলে উলুধ্বনি দাও দেখি। আর একটু জোর হবে না? শোনো, এই উলুধ্বনির শব্দ যত দূর পর্যন্ত যাবে তত দূরের অমঙ্গল বিনাশ হবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌর হরি হরি বল, হরি বল। গৌরাঙ্গের নাম রে, তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম হরি হরি